বড় ভাই কি গাঁজা খাওয়া যায় শিখাইলেন, এখন আর গাঁজা না খাইতে পারলে কিছুই ভাল লাগে না। এ বেটা গাঁজা খায় না কেডা একটু আমার আগে ক। বড় বড় ডাক্তার কবিরাজ হইতে শুরু করিয়া যত বুদ্ধিজীবী আছে সবাই গাঁজা প্রেমী। গাঁজা না খাইলে কিছুই আমার ভালো লাগে না, গাঁজা সারা কিছুই আমি ভাবতে পারি না, ভাবতে পারি না। উড়ি ও গাজা গাজা করলি আমারে ভাজা 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 ভাজা। গার্লফ্রেন্ড আই কয় কয়দিন গাজা খোটার লাগে চলতে মানা করছি। এই খবরদার তোর প্রেমিকা যেন আমার গাজা খোর কয় না, আমি সিদ্ধি সাধন করি। ওরে আমার সিদ্ধি সাধক রে। আরে ওরা কি বুঝবে এই গাজার মর্মতা, যেই বৃক্ষের পাতা দিয়েছে ওই বিধাতা, ইচ্ছে ওনার লগে কোনো বউ যায় না। আরে যেগুলো গেছে ওগুলো জ্ঞানী মানুষ চিনতে পারে নাই। হনো হয় আজকে তুমি গাজার গাজাখোর বন্ধু বান্ধব বাইছে নেবা, না হয় আমারে বাইছে নেবা। বড় ভাই কয় আমি গেলাম, তুই থাক। কইতে তো মনে চায় যে বড় ভাই এত কষ্ট করে বিড়িটা বানাইলাম, একলা একলা আবার খাইয়েন না। বিশ্বাস করো আর কোনোদিনও আমি গাজা মহিলাম না, আজগুই শেষ দেখছো, যাও আর কোনোদিনও দেখবা না। যাও কয় সফির কিরে করছো এই পর্যন্ত, আমার মাথায় হাত দিয়ে তো আমাকে কিরে করছো। মানুষ এতটা নিচে নামতে পারে আমার জানা আসলে না। নেশার জিনিসে কোনো মানে না, বাধা শোনা চেষ্টা অনেক করছি কিন্তু ফেরতে পারি নাই। কিন্তু এইবার এই জীবনের শেষবারের মতো কথা দিলাম, আর কোনোদিন গাজা মহিলা মুনা যাও। মাই এই আমার বাপ দিয়ে অবাক লাগতেছে যে আমি একটা গাজা করে লাগে প্রেম করি। না না আমি গাজা খোর না, বিশ্বাস করো মাঝে মাঝে শখ করে দুই একটা টান দেই। গার্লফ্রেন্ডে কয় আজ হয়তো তুমি আমার বললে যাও কোনো গাজা খোর লাগে, আমার বাপে আমার কোনোদিনও বিয়ে দেবে না, বিয়ে দেবে না। মগো তো হয়তো বাড়ির দ্বারে বই জানো, আর দূরের তা যদি গাজা খোর হয় হে জানবি কেমনে। হ্যালো বড় ভাই খাইয়া লাইছেন? আরে তার তো আমাকে দৌড় দে গোড়াই পড়ছে। আছে আছে 3-4 টান দিতে পারবি। আইতেছি বড় ভাই আর টাইনেন না। আছে দেন ভাই দেন। আরে ব ধীরে সুস্থে বইয়ে টান। কোন মেয়ে প্রেমিকে যদি বন্যন শাসন করে গেলে কেমন লাগে? আরে মাইয়া লোকের কথা কোন সেট কবি আমার দ্বারে। গাজায় আমি খাই না, গাজায় আমায় খাই, গাজার নৌকা ছাইরা দিলে পাহাড় তলি যায়। কি পিনিক আছে না মালডায়? করা ভাই পুরাই করা। যাক দেই তুই কত ঠিক আছে, কদি আমার হাতে আঙ্গুল কয়টা? আমনে রাতে 4:45। শাবাশ বেটা একদম রাইট বলছো। হন আমাকে যে গাঁজাখুরি জ্ঞান, এই জ্ঞানের লাগে অন্যপন্থীর লোকের লাগে তো আমাকে মেলবে না। কারণ সিদ্ধি খেয়ে আকাশে উড়িয়া হঠাৎ করে নিচে নাইমা তারপর আমরা মানুষের জ্ঞান দেই। এই সিদ্ধি সাধন করছে বড় বড় সাধকরা। এই সাধক দেখবা তুমি বড় বড় মাজারে গেলে, এ বান্ধন তো গাজা কা বান্ধন হে, গাজা কা কলজা পুরতা হে। বড় ভাই আমার যে আপনি প্রথম দিন গাঁজা খাওয়াইলেন এই দিনটার কথা কি আপনার মনে আছে? আর বেডটা গাঁজা খড়ি বেরেন কি এত আলগা? তাহলে তোরে আমি এই হিস্ট্রিটা কই। ধর্মে আজকাল যে গাঁজা খায় না হে কোনো স্মার্ট পোলাফানের মধ্যে পড়ে। গাঁজা বিড়ি সিগারেট আজকাল মাইয়ালাকেও পাল্লা দিয়ে খায়। অনেক উৎসাহিত করছিলে সেই দিন হে আমারে, কিন্তু কিরফেনে যে উৎসাহিত করছিলে সেইটা আমি বুঝি পরে। এই বিড়িটা আজকে তুই অর্ধেক টানবি যা। না ভাই আমি গাঁজা খাইছি শুনলে আব্বাই মরে মারি হেলাইবে। আরে বেড়া তুই আমার উপরে বর্ষা রাখ। হন কথাটা আমাকে 3 জনের মধ্যেই থাকবে যা। না ভাই গাঁজা খাওয়াটা ঠিক হইবে না ভাই। মোর মনের মধ্যে একটু কুরকুরি আসলে যে এখন হুনি তো সবাই গাঁজা খায়, তাহলে দেহি গাঁজার মধ্যে কি আছে। গাঁজা খোর ছাড়া এখন সমাজে বন্ধু বান্ধব মিলান যায় না। যে গাঁজা খায় না হ্যাঁ সবাই এক সাইড করে রাখে। তাই গাঁজা খাওয়াটা যদি শিখতে পারি 2-10টা বন্ধু বান্ধব এমনি হইবে। কিন্তু এই উৎসাহ উদ্দীপনায় যে একদিন আমারে নিয়ে যাইবে সর্বনাশের শেষ চূড়ান্তে, এইটা আমি কোনোদিন কল্পনায় আনি নাই। দেখ পিনিক কাহাকে বলে, দেখ কিভাবে ধরিয়া খ্রিস্টান মারতে হইবে সবই শিখিয়ে দিলেন বড় ভাই আমাকে। দুও কিন্তু সব ভিতরে রাখতে দিতে হইবে, বেরির মতো ছাড়ে দিলে কিন্তু হইবে না। আরে মেয়া জোরে টান দেন। আরে বেটা খারাপ প্রথমে জোরে টান দিলে কাশাইবে। এই যেন স্টার্ট হয়ে গেলে আমার কলজা পোড়ার মেশিন। নিজেরই শখ পূরণ করতে আর বন্ধু বান্ধবের লাগে তালমিল পূরণ করতে পাও রাখলাম এক নতুন জগতে। কিন্তু কোন জগতে যে মজার ছলে আবেগের বশত হইয়ে পাও রাখলাম এইটা বুঝমু তো কয়দিন পরে। হন প্রথম একটু এরমের হয়, হ্যার পর দেখবি খালি পিনিকে ওরো। রাতের আকাশটা অনেক সুন্দর বড় ভাই। দিনের বেলায় কে জানি প্রথম দিন গাঁজা খাওয়ার পর মোরদার রাইট মনে হইলে চাইরো পাশে খালি দেহি জুনিক জলে আর নেবে। গলা মলা যেন সব হুগই গেলে কোন পিনিকের রাজে নামে গেলাম রে। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিবিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিবিয়া। কিছুদিনের মধ্যে আমি একজন প্রফেশনাল গাঁজাখোর হয়ে গেলাম। প্রেমিকারে না দেখে থাকতে পারি কিন্তু বড় ভাইরে না দেখে থাকতে পারি না। কারণ সম্পর্কটা তো তার লাগে আমার লাগে গাঁজার সম্পর্ক। বেনে গাঁজা, দুহারে গাঁজা, বিয়েলে গাঁজা, সন্ধ্যার পরে গাঁজা, ঘুমাইতে গেলে গাঁজা, ঘুমে গনে উঠলে গাঁজা। ব্রেন্টের চিন্তা ভাবনা গুলোরে যেন 80% দখল করে রাখছে গাঁজায়।
এখন গাঁজা খাইলে ভালো লাগে, না খাইলে ভালো লাগে না। কেউর দ্বারে যাইও না, এক বিড়ি তামাক খাইয়ে একলা একলা পড়ে থাই। আবার যার দ্বারে হুনি গাঁজা আছে হ্যাঁ লগে যাই বন্ধুত্ব করি। গাঁজা খাইলে খিদে লাগে, নাইলে পেটে খিদেও লাগে না। মস্তিষ্কের কোষগুলোরে দিন দিন যেন হুগই হেলাইতে আসি। সবকিছুই কেমন জানি ভুলে যাই, আর সবকিছুতেই কেমন জানি স্লো হইয়া যাই। বড় ভাই, এই যে আমনে মানুষ ধরে ধরে ফিরি ফিরি গাঁজা খাওয়ান, এতে আমনের লাভ কি? শোন, এইটাই হইছে সিদ্ধির বুদ্ধি। এগুলো হইছে যাই আমার তরিকায় আমি লোক ঢুকাইতে আসি। আজ আমি ওরে গাঁজা কিনে খাওয়াই, কাইল ওয়াই আমারে ফেরা দেবে গাঁজা খাওয়ার পান্নে। ওই সময় আবার আমি বলবো প্রত্যেক দিন তো আর ফ্রি খাওয়ান যায় না, তুমি কিছু ইনভেস্ট করো। এরকম যদি আমার তরিকায় 20 জন লোক থাকে, তাহলে কিন্তু আমার আর গাঁজাটা হাইতে কিনে খাওয়া লাগে না। আর আমি তো সামনে গাঁজার এমনি বিজনেস লমু, এই সময় তো সেলসম্যানও লাগবে। বড় ভাই গাঁজা খাই বুদ্ধি করতে করতে এখন অনেক বড় বুদ্ধিজীবী হয়ে গেছে। দিন রাত্রির 24 ঘন্টায় পড়ে থাকে এখন রাস্তার পাশে। কি যে সারাদিন ভাবতে থাকে, হ্যাঁ হ্যাঁ নিজেও জানে না। আর এই ভাবনার যেন কোনো ধরনের কোনো শেষ হয় না। আর একজন এখন দিনের বেলায় প্রতিনিয়ত তারা গনে 1,32,00,000। এই তারাটা কাল বেশি ছোট। ওদিকে মোর প্রেমিকায় বিয়ের খবর লইয়েছে যে কাল গোহার বিয়া। সবকিছু ভুলে যাওয়ার জন্য আবদার জানাইলেন আমারে। কইলে কোনো গাঁজাখোর পোলা লাগে আমার বাপ মা আমারে কোনোদিনও বিয়ে দেবে না, হের চাইতে হেরা জানে দেয়, হ্যানে যাওয়াই ভালো। জানে হইনে আমি নিজের পায়ে নিজে কুড়াল মারমুকা, কারণ তুমি আর এই জীবনে কোনে কোনোদিনও ফেরতে পারবা না। এই কথা কইয়া হে আমার দাইতে বিদায় লই চললে গেলে। যা গেছো চলিয়া যা, ধরিয়া তো আর রাখতে পারবো না। হয়তো 2-3 বিড়ি গাঁজা বেশি খাওয়া লাগবে, তোরে বললে থার পারনে। এমন একটা জগতে নিজের ইচ্ছায় সব করে ঢুকলাম যে এখন চাইলেও নিজেও বাইরেতে পারতে আসি না। কারণ আমি যে হয়ে গেছি মাদকাসক্ত। হে প্রিয় স্টিক, সবাই আমার সাইডে চলে গেছে, কিন্তু তুমি যে আসো, তুমি থাকবা এবং তুমি রয়ে গেছো। মানুষ বেইমানি করে, কিন্তু স্টিক বেইমানি করে না। আই লাভ ইউ গাজা, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। গাজা না খাইলে কিছুই আমার ভালো লাগে না, গাজা সাহারা কিছুই আমি ভাবতে পারি না, ভাবতে পারি না। ওরে ও গাজা গাজা করলি আমারে ভাজা বাজা, বাজা বাজা।